নমস্কার বন্ধুরা, আজকে 9 তারিখ 9 সেপ্টেম্বর। আজকে মার্কেট জাস্ট বন্ধ হলো। আজকে সোমবার ভিডিও করার দিন। তো মার্কেট যেরকম লাস্ট ভিডিওয়ে বলে গেছিলাম আগের উইকে, সেই রকম আপাতত কাজ হচ্ছে মার্কেটে। যে একতরফা যে পড়বে বা একতরফা উঠবে, এটা যে হবে না সেটা আমি লাস্ট দুটো ভিডিও পরপর বলে গেছি যে সেপ্টেম্বর মাস এরকমই যাবে। যখন মনে হয় আরও পড়ে যাবে, দেখবেন ওখান থেকে রিকভারি এসে যাবে। আবার যখন মনে হবে যে আর পড়বে না, তখন হঠাৎ করে কোনো নিউজ বা কোনো কারণে পড়ে যাবে। তো সেরকমই দেখা গেল আগের শুক্রবার ত্রাই ত্রাই রব, চারদিকে আরও পড়ে যাবে, আরও ভেঙে যাবে, অনেক কিছু দেখা গেছিল বা দেখিয়েছিল। আজকে কি হলো, সামান্য কিছু গ্যাপ ডাউন খুলে ওখান থেকে একটু সাস্টেন করে রিকভার করে দিল। সকালবেলা থেকে নিফটি ব্যাঙ্ক নিফটির ডেটা পজিটিভই ছিল। সেটা গ্রুপে আপনাদের যে ফ্রি টেলিগ্রাম, সেখানেও সম্ভবত বলেছিলাম দেওয়ার জন্য। তো এরকমভাবে মার্কেট চলবে। অর্থাৎ আজকে যে পজিটিভ জোন আছে, হয়তো কালকে আবার দেখা যাবে অন্যরকম কিছু, বা এটাও হতে পারে যে রেঞ্জ বাউন্ড করতে পারে। সেটা সময়ের সাথে সাথে দেখতে পাবেন মার্কেট কিভাবে নতুন নতুন তার রূপ বা খেলা দেখায়। যেমন চারদিক দিয়ে বলা হচ্ছিল যে ব্যাঙ্ক নিফটি প্রচণ্ড উইক, ব্যাঙ্ক নিফটির অনেক নিচের টার্গেট দেওয়া হচ্ছিল। দেখা গেল কি আজকে ব্যাঙ্ক নিফটি সবথেকে বেশি বাড়লো, এবং এখন থেকে আবার সবাই ব্যাঙ্ক নিফটি বুলিশ করে ভিডিও বা সবাই ক্যালকুলেশন করবে। তো এইটাই হচ্ছে মেন আসল মার্কেট, যে ক্যালকুলেশন যা করা থাকে বা যা হয়ে থাকে স্ক্রিন দেখে মার্কেট আওয়ার্সে, সেটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ করতে হয়। এছাড়াও এখন অপশানে কিন্তু ভালো পয়সা আসছে, বিশেষ করে স্টক অপশান। এছাড়া ক্যাশ স্টক তো বলেইছি, ধরে ধরে বেছে বেছে যে ক্যাশ স্টক যদি নেওয়া যায় তাহলে কিন্তু ডেলিভারি বেস পয়সা আসছে, আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি। তার মানে এই নয় যে সব স্টকই সব রকম করবে। যেটা আপনাদের রামা স্টিল বলে গেছিলাম, আজকেও অনেকটা বেড়ে তারপর সেল 10% সম্ভবত সেল ফ্রিজ হয়ে গেছে, কিন্তু প্রায় 3 দিনে 50 থেকে 55% বেড়ে গেছে রামা স্টিল। এরকমভাবে বিভিন্ন স্টক বিভিন্ন রকমভাবে বাড়ছে। আজকে আমি ভিডিওতে দুটো স্টক আপনাদেরকে বলবো যে আমার এই দুটো স্টক ভালো লাগছে। কেনা বেচা সেটা আপনাদের নিজেদের ব্যাপার, আমি কোনো রেকমেন্ড করছি না কেনা বা বেচার জন্য। তার আগে অপশানের পজিশান বলে দিই। অপশানের যে জায়গাটা আছে, আপাতত আজকে যেটা হয়েছে আগে বলে দিই, সেটা হচ্ছে যে আজকে সেক্টর ওয়াইজ সেক্টর যে রোটেশন হচ্ছে সেই ওয়াইজে আজকে ব্যাংক পজিটিভে ছিল, এফএমসিজি পজিটিভ, এবং হায়ার হাই করেছে বিভিন্ন এফএমসিজি স্টক, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, ব্রিটানিয়া, যা 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 আছে। ফার্মা, প্রচুর ফার্মা আজকেও বেড়েছে। অর্থাৎ আজকে নিফটি বা মার্কেটকে লিড দিয়েছে কে? ব্যাংক, এফএমসিজি এবং ফার্মা। পড়লো কে? আইটিটাকে ফেললো, আইটিটাকে একটু ফেললো। অয়েল অ্যান্ড গ্যাস, অয়েল, রিলায়েন্স, ওএনজিসি, এগুলো ফেললো। মেটাল উইক ছিল। এইভাবে কিন্তু সেক্টর রোটেট হবে। আজকে যেটা থাকছে কাল সেটা নাও থাকতে পারে, বা 1-2 দিন চললো আবার সেটাকে ঘুরে যেতে পারে। অর্থাৎ মার্কেট আওয়ার্সে স্ক্রিন রিডিং করে আপনাকে কিন্তু কাজগুলো করতে হবে। এবার নিফটি যে জায়গায় আছে, আজকে ক্লোজ দিয়েছে, ক্যাশের কথা বলছি, নিফটি 24,936 আজকে ক্লোজ দিল। অর্থাৎ যদি এই জায়গায় ক্লোজ দিয়ে থাকে তাহলে আমার মনে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আবার নিফটি ঢুকে গেল। রেঞ্জটা কি? আজকের লো 24,750, অ্যাভারেজ আমি ধরছি লো করেছে 53, লো করেছে, আমি রাউন্ড ফিগার 50 ধরছি, মানে 24,750 যতক্ষণ না ভেঙে নিচে ক্লোজ দিচ্ছে ততক্ষণ নিচের দিকে যে বিশাল বড় কিছু হবে এটা কিন্তু আমার মনে হচ্ছে না। আবার উপরের দিকেও 25,050-এর ওপর যতক্ষণ না ক্লোজ না দেবে
ততক্ষণ দিয়ে আবার নতুন হাইটাই করে অনেক দূরে যাবে সেটাও আমার কিন্তু মনে হচ্ছে না। এটা কিন্তু আবারও বলছি 1 2 দিন 3 দিনের হয়তো ভিউ, নেক্সট ভিডিও এসে হয়তো আবার মার্কেট চেঞ্জ হয়ে গেলে আবার আমার ভিউও চেঞ্জ হবে। আপাতত নিফটির ক্ষেত্রে এই রেঞ্জটার মধ্যেই আমি দেখতে পাচ্ছি 24,750 আর 25,050। আজকে ক্লোজ হয়েছে 24,936, অর্থাৎ এখান থেকে ওপরে প্রায় 110-14 পয়েন্ট ওপরে আছে, কিন্তু ওপরে গিয়ে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দিতে পারে তখন আবার 25,222 বা নিউ হাই দেখাতে পারে, সেটা পরের, এখন বলা যাচ্ছে না। এখন হচ্ছে এই জায়গায় আবার 24,750 যতক্ষণ না ভেঙে ক্লোজ দেবে ততক্ষণ কিন্তু আরও নিচের লেভেলও দেখা যাবে না, অর্থাৎ রেঞ্জ বাউন্ডের মধ্যেও রাখতে পারে নিফটি, স্টক স্পেসিফিক খেলিয়ে যেতে পারে। এটা গেল নিফটির পার্ট। এবার আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি আজকে খুব ভালো বেড়েছে, 541 পয়েন্ট প্লাস হয়েছে, 51,117 ক্লোজ হলো ব্যাঙ্ক নিফটি। আবার ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা রেঞ্জে ঢুকে গেছে, যেই রেঞ্জটা আমি এর আগে বহুবার বলে এসেছি, সেই রেঞ্জে ঢুকে গেল কি, নিচে 51,000, ওপরে 52,000। এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি থাকবে, এই রেঞ্জের মধ্যে, যদিও 1000 পয়েন্টের রেঞ্জ, 1000 পয়েন্টের রেঞ্জ মানে এখন 1% মানেই 500, মানে 2%। ব্যাঙ্ক নিফটি 2% এমন কিছু ব্যাপার নয়, কিন্তু এই 1000 পয়েন্টের মধ্যেই ঘোরাঘুরি করবে। আইদার নিচে যদি আসে তখন একরকম হবে, বা যদি 52,000 টপকে ক্লোজ দেয় তখন আর একরকম দেখা যাবে। অর্থাৎ দুটো ইন্ডেক্সই একটা রেঞ্জের মধ্যে আবার ঢুকে গেছে এখন অবধি, যে জায়গা স্টক স্পেসিফিক খুঁজে 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 করতে হবে। যেমন আজকে আইসিআইসিআই ব্যাঙ্ক ভালো বেড়েছে, কোটাক ভালো বেড়েছে, এর মানে এই নয় যে কালকেও আবার এগুলোই বাড়বে। তো মার্কেট আওয়ার্সে চেক করতে হবে। যেমন আজকে পিএফসিটা ভালো কারেকশান দিয়েছে, পিএফসি অপশানে ভালো পয়সা পাওয়া গেছে যারা যারা আজকে অপশান পিএফসিতে কাজ করেছেন। এইবার নেক্সট দুটো স্টক আমার মনে হচ্ছে, যেটা আগে থেকে বলছি, যে একটা স্টক আমাদের যে পেড টেলিগ্রাম গ্রুপ, আমরা অলরেডি অনেক নিচ থেকে কিনে বসে আছি এই মাসের, সেটা হচ্ছে জেকে সিমেন্ট। আপনাদের কাছে সম্ভবত এর আগে সম্ভবত বলে গেছিলাম হয়তো একবার, তো আবারও বলছি, আজকে ব্রেকআউটও দিয়েছে এবং নিউ হাই করেছে, লাইফ টাইম ক্লোজও নিউ হাইয়ের ওপর 4,807 টাকা 75 পয়সা। তো এটা মনে হচ্ছে আর একটু ওপরের দিকে যেতে পারে। তবুও আমি বলে দিচ্ছি যে আমাদের গ্রুপে অলরেডি এটা বাই করে আমরা বসে আছি, নিচু লেভেলে বসে আছি, আমরা কিন্তু সুযোগ পেলে প্রফিট বুকও করব। তো এটা অ্যাডভান্স বলে রাখলাম। তো আপনাদের বাই সেল বলছি না, কিন্তু জেকে সিমেন্টটাকে ভালো লাগছে। আর সেকেন্ড হচ্ছে ব্রিটানিয়াটাকে একটু ভালো লাগছে, হয়তো ব্রিটানিয়াও মুভমেন্ট একটু করতে পারে। তো এই দুটো স্টক আপাতত বলে রাখলাম, কারণ মার্কেট আওয়ার্সে অনেক রকম স্টক পাওয়া যায় বা দেখা যায়। মার্কেটের পর যে যে স্টক যে যে পজিশান হয়, পরের দিন আরও নতুন নতুন স্টক কিন্তু চলে আসে ওর থেকে আরও বেটার। তো এই দুটো স্টক আপনারা ওয়াচ করতে পারেন। আর যা যা আপনাদের প্রশ্ন থাকছে একটা করে যেমন প্রশ্ন করছেন, যদি দিনের দিন পাই বা পরের দিনের মধ্যে আপনারা যেগুলো করেন আমি অ্যান্সার দিয়ে দিই। সাপোর্ট রেজিস্ট্যান্সের পার্টি বলি, কিন্তু কেউ বাই করবে কি সেল করবে বা ফেসে গেছে সেটা আমি ছেড়ে দেবো কিনা, এই অ্যাডভাইস আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি কেবল সাপোর্ট রেজিস্ট্যান্স আমি যেটুকুনি বুঝি সেই রকমই আপনাদের হেল্প করছি। আর আজকে অলরেডি 9 মিনিট ভিডিও হয়ে গেছে, আবার নেক্সট ভিডিও আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নমস্কার।